আমাদের চালাচ্ছি The number you called is vacant. নম্বরটি বর্তমানে খালি আছে। অনুগ্রহ করে কনফার্মেশন পাই না এখন। আপনারা জানেন পিলখানায় আমাদের সেনা বাহিনীর 57 জন অফিসার জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেখানে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সেই বিডিআর বিদ্রোহ শুধু পিলখানায় নয়, গোটা বাংলাদেশে প্রায় 33টা বিওপিতে এই বিদ্রোহ দেখা দিয়েছিল। 12টা সেক্টরে বিদ্রোহ দেখা দিয়েছিল। বাংলাদেশ প্রায় গৃহযুদ্ধের সম্মুখীন হয়েছিল। সেই গৃহযুদ্ধের সম্ভাবনা থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করেছি। আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছি। 101 জন সেনা অফিসার বিডিআরে ছিল। 43 জনের জীবন আমরা রক্ষা করতে পেরেছি। প্রত্যেকটা পরিবারকে আমরা রক্ষা করতে পেরেছি। 57 জনকে আমরা রক্ষা করতে পারি নাই। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের বিরোধী দলের আচার আচরণ কথাবার্তায় মনে হয় দেশটায় গৃহযুদ্ধ হলেই বোধহয় তারা খুশি হতো, আরো বেশি লাশ ঝরলেই বোধহয় তাদের আত্মা শান্তি পেত, আরো বেশি লাশ পড়লেই বোধহয় আমাদের বিরোধী দল খুব শান্তি পেত। তারা মানুষকে বাঁচানোটা বোধহয় পছন্দ করেনি, ওই 57টা লাশে বোধহয় তারা তৃপ্ত হয় নাই। এটাই তাদের কথাবার্তায় মনে হয়। সবসময় তারা সংঘাত চেয়েছে। শ্রমিক ভাইয়েরা, আপনাদের মনে আছে এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছিল। রমজান মাসে, যে মাস সংযমের মাস, যে মাসে মানুষ শত্রুকেও আঘাত করে না, সেই রমজান মাসে 17 জন শ্রমিককে গুলি করে বিএনপি সরকার হত্যা করেছিল। আপনাদের নিশ্চয়ই তা মনে আছে। শুধু শ্রমিকরা না, এর হাত থেকে কৃষকও বাঁচে নাই। সারের দাবি নিয়ে কৃষক আন্দোলন করেছিল 18 জন কৃষক
তাদের চরিত্র। 2001 সালে নির্বাচনের পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, 21,000 নেতা কর্মীকে হত্যা করেছে, হাজার হাজার মা বোনকে নির্যাতন চালিয়েছে, কত মানুষের ঘর বাড়ি জমি ভিটে মাটি দখল করেছে, তার কোনো হিসাব নাই। বহু মানুষকে গৃহহারা করেছে, ভিটে মাটি দখল করে পুকুর কেটে জায়গা দখল করেছিল ওই বিএনপি জামাতের ক্যাডাররা। তাদের অত্যাচার নির্যাতনে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছিল। আমরা সরকার গঠন করার পর প্রত্যেকটাই নির্দেশ দিয়েছি, কোথাও যেন কোনো অন্যায় অবিচার না হয়, শান্তিপূর্ণভাবে যেন মানুষ বসবাস করতে পারে। কারণ আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই। আমাদের যে ওয়াদা আমরা পূরণ করতে চাই, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি জানি আজকে বিদ্যুতের সমস্যা বা এই ঢাকা শহরে পানির সমস্যা, কিন্তু এই সমস্যার সৃষ্টি করেছে কারা? 96 সালে যখন সরকার গঠন করি মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল বিএনপি। আমরা 4300 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন বাড়িয়েছিলাম। আর অনেক বিদ্যুৎ প্ল্যান্ট আমরা নির্মাণাধীন রেখে গিয়েছিলাম। পরবর্তীতে এই বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতা আসে, 20,000 কোটি টাকা তারা খরচা করেছে বছরে, অথচ বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাই। টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, নিজের আরাম আয়েশ করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, নিজেদের ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা করে বহু সম্পদের মালিক হয়েছে, আর মানুষকে বঞ্চিত করেছে। মানুষ বিদ্যুৎ পায় না, শুধু খাম্বা পেয়েছে রাস্তার ধারে। সারা বাংলাদেশে আপনারা দেখবেন ওই খাম্বা পড়ে আছে, বিদ্যুৎ নাই। আজকে যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যাটা ওই 4 দলীয় জোট সরকারের সৃষ্ট সমস্যা। আজকে সেই সমস্যা আমাদের কাঁধে এসে পড়েছে। লুটপাট করে খেয়ে গেছে তারা, প্রত্যেকবার ক্ষমতা আসে আর লুট করে যায়। আওয়ামী লীগ আসে, মানুষের সমস্যার সমাধান করে। আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা দেশবাসীকে বলবেন, আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আওয়ামী লীগ আপনাদের ভোটে, বাংলার জনগণের ভোটে সরকার গঠন করেছে। আওয়ামী লীগের সমস্যার সমাধান করবে, কিন্তু বিদ্যুৎটা রাতারাতি উৎপাদন করা যায় না। তারা যদি কিছু করে রেখে যেত, আজ এই সমস্যা হতো না। যে নীতিমালা আমরা করে গিয়েছিলাম, তাও যদি বাস্তবায়ন হতো, এই সমস্যা হতো না। আজকে তারা সমস্যার সৃষ্টি করেছে, আর জনগণ কষ্ট ভোগ করছে। জনগণের এই কষ্টের জন্য, বিদ্যুৎ পানির যে কষ্ট, এই কষ্টের জন্য 4 দলীয় জোট সরকারই দায়ী। কাজে তাদেরকে জিজ্ঞাসা করে লুটপাটের টাকা কোথায় নিয়ে গেছে, তা কেন জনগণকে ফেরত দেবে না? জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। আর আমরা এই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। ইনশাআল্লাহ এই সমস্যাও আমরা সমাধান করতে পারবো। এর জন্য যেটুকু সময় প্রয়োজন লাগবে আমরা সমাধান করব। একটা পানি সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করে গেলাম, তার দ্বিতীয় ফেজ এবং পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও পরিকল্পনা আমরা রেখে গিয়েছিলাম, কাজ করে না। কেন করবে না? দুর্নীতি করতে ব্যস্ত ছিল, টাকা কামাই করতে ব্যস্ত ছিল। জনগণের দিকে তাকাবার তো সবাই ছিল না। ক্ষমতা এসেছিল, রাতারাতি তাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছিল। তো জনগণের সমস্যা সমাধান করতে আসেনি, এসেছিল নিজেদের আখের গোছাতে, সেই আখেরই গুছিয়ে গেছে। কাজে এই সমস্যায় আমরা সমাধান করব। ইতিমধ্যেই আপনারা জানেন উপজেলা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার শক্তিশালীকরণের জন্য আমরা এই নির্বাচন অনুষ্ঠিত করেছি। আমরা চাই যে উপজেলা এবং সরকার, সংসদ সদস্য, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান প্রত্যেকে স্ব ক্ষেত্রে যার যার দায়িত্ব পালন করে জনগণের সেবা করবে, দ্রুত যাতে এলাকার উন্নতি হয় তার জন্য কাজ করবে। সরকার পক্ষ থেকে আমরা সে সহযোগিতা করব। আজকে বাংলাদেশে ভাবমূর্তি বিদেশে নষ্ট করেছে জোট সরকার যখন ক্ষমতায় ছিল। তারা জঙ্গিবাদের সৃষ্টি করেছিল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছে, এই জঙ্গিবাদ সৃষ্টি এবং মদদের জন্য বিএনপির মন্ত্রী সহ অনেকে আজকে আসামি, আজকে তারা যে এর জন্য দায়ী তদন্তে তা বেরিয়ে এসেছে। এই বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করে বিদেশে বাংলা